ইনশাআল্লাহ সবাই জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমরা যখন 30,000 করে দিছে, দেওয়ার পরে ওনাদের যে টিকিট কাটছে কেটে যে টাকাটা থেকে গেছে সেই টাকাটা আমি ওনাকে ফেরত দিলাম। যেহেতু আমাদের লস, যেহেতু আমাদের ব্যবসা বা আর একটা দরকার নেই, এই জন্য ওনাকে ফেরত দিলাম। ওনার অনুভূতি, উনি গেলেন আমাদের ওখানে 28 দিন থাকছে মদিনা শরীফে, এটা একটা বিরাট সৌভাগ্য না বলেন? এই জন্য আমি বলবো আপনি আরাবিয়ান হাউস ট্রাভেলসের নেতৃত্বে ওখানে 28 দিন থাকছেন, অনুভূতি ব্যক্ত করেন আর আমাদেরকে একটু ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ মহিউদ্দিন বাবু। আমরা রমজানের ভিতরে মানে রমজান এখানে হচ্ছে ঈদের সময় আমরা করতে চাইছি এই বছর। এখন এখানে যাওয়ার পরে আপনি মক্কা শরীফে উমরা করে তারপরে মদিনায় যখন আসলাম 5-6 দিন পর মদিনায় যখন আসলাম, এসে পথেই শুনতে পাইছি যে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তারপর সবাই তো বিভিন্ন টেনশনে পড়ে গেল। তারপরে নোমান ভাইকে বলা হয়েছিল, নোমান ভাই বললো কি কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করতেছি। সেটা আমরা কোনো টেনশন নেই, কারণ নোমান ভাই যেহেতু বলছে সুতরাং ব্যবস্থা পাইল। যাই হোক, আমরা মদিনায় আমাদের থাকার কথা ছিল 6 থেকে 7 বছর। এখানে আমরা 14 থেকে 15 দিন ছিলাম। সেটা থাকার কারণে আমরা 70 রক্ত নামাজ মদিনা শরীফ করতে পারছি। যা উমরাকারী তারা এই সুযোগটা পায় না। আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাকে এই সুযোগটা দিয়েছে। তারপর আমি এই আরাবিয়ান হাউস ট্রাভেলসের সম্মতি কামনা করি। আর যারা যেতে ইচ্ছুক তারা এইখানে এই আরাবিয়ান হাউস ট্রাভেলের মাধ্যমে গেলে মানে যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো আছে, ওইখানে যে বিভিন্ন অসুবিধার সৃষ্টি আমি দেখেছি লোকজনের, কিন্তু আমাদের এর ভিতরে কোনো সমস্যা আমি দেখি নাই। কারণ পরিচালক হচ্ছে নোমান ভাই। হ্যাঁ, নোমান ভাইকে মানে যারা নোমান ভাই লোকজন থাকে তারা খুবই আন্তরিক। আমাদের খাওয়া দাওয়া মানে কোনো সমস্যা নেই। অনেক লোক, শুধু আমরা আটকা মানে ছিলাম না, মানে অন্য ট্রাভেলসের অনেক লোক আটকা ছিল, মানে আটকা পড়ে গেছিলো ফ্লাইট ক্যান্সেলের কারণে। তারাও অনেক অসুবিধায় ছিল। কাউকে দেখছি যে হোটেল ছেড়ে দিছে, বাইরে এসে বাইরে এসে তারা মানে অবস্থান নিয়ে বাইরে এসে অবস্থান করতেছে। কিন্তু নোমান ভাই আমাদের এই জাতীয় কোনো অসুবিধা সৃষ্টি করে নাই। সুতরাং আমরা আমাদের সুস্থভাবে গেছি এবং বেশি করে দোয়া নামাজ কালাম করে আমরা আবার সুস্থ শরীরে দেশে ফিরে আসতে পারছি। এখন আমি চাই সবার মাধ্যমে যে নোমান ভাইকে তার এই বোনাসকে আরও উন্নত যাতে হতে পারে এবং এর মাধ্যমে আরও যারা দর্শক যারা আছে, যারা যেতে ইচ্ছুক, তারা এর মাধ্যমে যদি যায়, আমি মনে করি তাদের জন্য সুবিধা হবে এবং ভালো হবে। এগুলি আমার ধন্যবাদ জানাই বাবু ভাইকে। আসলে এর আগে আমরা ওই 23 সালে যারা হজ করছিল তখন অনুষ্ঠান নাই, আমি আর কি ডেকে ডেকে যার টাকা ফেরত দিয়েছি। এটা তো আনুষ্ঠানিকতার কিছু না, যার হক তাকে দিতে হবে, কারণ আমার তো মরতে হবে। আমি এটা যদি রেখে দিই তাহলে কিয়ামতে দিব কোথেকে? এখন তো টাকা অ্যাভেলেবেল আছে, ব্যাংকে আছে, ঘরে আছে, অফিসে আছে। কবরে কি টাকা পাওয়া যাবে? বলেন আপনারা পাবো? তখন কি দিতে পারবো? উনি তো এসে দাবি করবে, এটা তোমার হক। 23 সালের হাজিদেরকে আমরা আলহামদুলিল্লাহ টাকা ফেরত দিয়েছি। এই বছর আমরা দুইজনকে একটা মিনিমাম টাকা ফেরত দিয়েছি। তো আনুষ্ঠানিকতা এমনি রেখে দিয়েছি। বাবু ভাই এটা যেহেতু মানে ছিল সামনে, এটা বললাম যে আনুষ্ঠানিকতার মাধ্যমে দিই। আলহামদুলিল্লাহ আমরা সুস্থি এবং সুন্দর পরিবেশনে আমরা সর্বাবস্থায় কাজ করে থাকি। আজকে প্রশিক্ষণের এই মুহূর্তে আমাদের সম্মুখে প্রশিক্ষণ দিবেন আমাদের অভিজ্ঞ মুআল্লিম, যিনি দীর্ঘ 27 বার হজ করেছেন এবং আমাদের বড় হজের তিনি মূল মুআল্লিম থাকেন। আরাবিয়ান হাউস ট্রাভেলসের শরিয়া বিভাগের প্রধান থাকেন। পুরো হাজিদের গাইডলাইন তিনি দেন, আমরা থাকি তার সাথে, আমরা দেখভাল করি বড় হজে। তিনি মেইন থাকেন, আমাদের 200-300 যা বড় হজের হাজির হবে তিনি আমি। তো
হযরত আজকে আসছে তার শত ব্যস্ততার ভিতর দিয়ে তোমরা ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করবেন, ট্রেনিং দিবেন আজকে হাজিদের। আমি হুজুরকে বলবো ট্রেনিং দেওয়ার জন্য, আলোচনা রাখার জন্য জনাব আলহাজ হাফেজ মাওলানা আবু দাউদ সাহেব দাওয়াত বারাকাতুহু, হুজুরকে বলবো যে আপনি ট্রেনিং পরিচালনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া min sayyi'ati a'malina। Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala